হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বাঙালির এক অতি ঐতিহ্যপূর্ণ ও সুস্বাদু মাছের পদ তেলকই। তেলকই বানানোর জন্য আমি এখানে প্রথমে হাফ কেজি কই মাছকে কেটে ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। এখন আমি মাছের গায়ে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে রাখবো। লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলোকে অন্তত 15 মিনিটের জন্য ম্যারিনেশন হতে দেব। মাছের গায়ে লবণ ও হলুদ মাখানোর সময় প্রথমেই 1 চামচ সর্ষের তেল মিশিয়ে নেব, তে ম্যারিনেশনটা একটু স্মুথ হবে। এখন একবার দেখে নেওয়া যাক তেলকই বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি নিয়েছি 3টি তেজপাতা, প্রায় 150 গ্রাম পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সাথে দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। এরপর 1 ইঞ্চি আদা আমি ভালো করে কুচো করে নিয়েছি। প্রায় 3 চামচ সাদা জিরেকে আমি এখানে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সাথে নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা। এখন এই সমস্ত উপকরণকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে মিশিয়ে নিচ্ছি আগে থেকে জলে ভিজিয়ে রাখা সাদা জিরা। এর সাথে এখন মিশিয়ে নিচ্ছি আগে থেকে কুচো করে রাখা আদা। এর সাথে এখন দিচ্ছি গোটা 5 শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এখন এই সব কিছুর সাথে 1 চামচ লবণ মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে একটি ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি প্রায় 150 গ্রামের মতন সর্ষের তেল এই রান্নার জন্য এখন ব্যবহার করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। এখন তেল ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে লবণ ও হলুদ মাখানো কই মাছগুলি একে একে আমি এখানে ভেজে নেব। কই মাছ বেশিক্ষণ ধরে ভাজলে মাছগুলি শক্ত হয়ে যায়, তাই আমি মাছগুলিকে হালকা করে দুপিঠ ভেজে তুলে। আমার কই মাছগুলো যেহেতু সাইজে একটু বড়, তাই আমি মাছগুলোকে 2 পর্যায়ে ভালো করে ভেজে নেব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে এসছে, তাই মাছগুলিকে আমি এক এক করে অন্য এক। আমার বাকি মাছগুলোকেও এখন একবার ভালো করে ভেজে নিচ্ছি। মাছের দুপিঠ হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমার এই মাছগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখছি। এখন আমি ওই একই মাছ ভাজা তেলের মধ্যে প্রথমেই মিশিয়ে নেব 1 চামচ কালো জিরে, আর তার সাথে মিশিয়ে নেব 3-4টে তেজপাতা। ফোড়নের মশলাগুলো একবার ভালোভাবে ভাজা হয়ে এলে আমি মিশিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ আদার পেস্ট।
সমস্ত মশলাটাকে এখন ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এই মশলার মধ্যে মিশিয়ে নেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকবো। আমার মশলা কষা হয়ে এসছে, এখন আমি এতে দিয়ে দেবো প্রয়োজন মতন গরম তেল। কইয়ের ঝোল যেহেতু একটু গা মাখা হয় তাই আমি এখানে বেশি জলের ব্যবহার। আমি 2 কাপ মতন গরম জল ঢেলে সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিই। মশলার ঝোলটা এখন ভালোভাবে ফুটতে দিতে হবে। কই মাছ ঝোলে দেওয়ার পর অন্তত মিনিট 5 ভালো করে রান্না করে নিতে হবে, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছের স্বাদটা এই ঝোলের সঙ্গে ভালো করে মিশে আসে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার তেল কই আজকের মতন প্রায় তৈরি হয়ে এসছে। মাছের গ্রেভিতে লাল ও সোনালি রং এসছে এবং মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, দিয়ে দিচ্ছি গোটা 4 চেরা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেব কিছু পরিমাণে ধনেপাতা কুচি। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ আন্দাজে কাঁচা সর্ষের তেল। আশা করি আমার আজকের রেসিপি তেল কই আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করব, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার এই ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।